আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নুরনবী খান, বর্তমানে ন্যান্থম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আমার বাসা শহীদ কুমিল প্রাইমারি। আমি মোহাম্মদ মেহিনুর ইসলাম রবিন, বর্তমানে ন্যান্থং ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি। আমার বাসা বগুড়া মহাস্থানগড়ে। আরও এনআর কনফিডেন্স এডুর পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব চায়নার বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্কলারশিপ বিষয় নিয়ে। চায়নাতে সাধারণত ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে স্কলারশিপ দিয়ে থাকে। ব্যাচেলর প্রোগ্রামে সাধারণত ফুল ফ্রি স্কলারশিপ এবং টিউশন ফিস ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। মাস্টার্স প্রোগ্রামে সাধারণত ফুল ফ্রি স্কলারশিপ ও মাসিক উপবৃত্তি দিয়ে থাকে। পিএইচডি প্রোগ্রামে সাধারণত ফুল ফ্রি স্কলারশিপ ও মাসিক উপবৃত্তি এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সাধারণত ফুল ফ্রি স্কলারশিপ ও পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। এবার আসি আমরা স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন নিই। অনেকে আমাদের কোশ্চেন করে, ভাইয়া আপনারা কি শুধু ন্যান্থং ইউনিভার্সিটি নিয়ে কাজ করেন? আসলে আমরা ন্যান্থং না, পুরো চায়নার সকল ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করে থাকি। আপনার প্রোফাইল অনুযায়ী যে যেখানে চান্স পাওয়ার যোগ্য আমরা সেখানেই কাজ করে থাকি। বিগত সেশনগুলোতে অনেক স্টুডেন্টদের অ্যাডমিশন না হওয়ার প্রধান কারণ ছিল তাদের এজেন্সিকে সরাসরি পাসপোর্ট, সার্টিফিকেট, মূল মার্কশিট জমা দেওয়া। কারণ আপনি যদি কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে সরাসরি পাসপোর্ট বা সার্টিফিকেট জমা দেন, তখন অবশ্যই আপনি তাদের কাছে দায়বদ্ধ হয়ে পড়বেন। কারণ আপনার সকল মূল ডকুমেন্টস যদি আপনি কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে জমা দেন, তখন তারা আপনার ইচ্ছার বাইরে তাদের ইচ্ছা মতো যে কোনো ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন করাতে পারে। তাছাড়া শেষ সময়ে আপনার কাছে তারা অনেক টাকাও দাবি করতে পারে। সুতরাং আপনারা যে যেখানেই বা যে কোনো এজেন্সি বা কনসালটেন্সির মাধ্যমেই অ্যাডমিশন নেন না কেন, নেওয়ার আগে যে কোনো উপায়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন। কোনোভাবেই নিজের ডকুমেন্টস জমা দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।